দেশের সেনাবাহিনীর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিয়ে সহায়তা কমানোর পরিকল্পনা করছে এমন খবর প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় একথা বলেন নেতানিয়াহু। আমি আমার সমস্ত শক্তি দিয়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করব। এর আগে যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদে বলা হয়, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির সেনাবাহিনীর নেতজা ইয়েহুদার ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর ইউনিটে মার্কিন সামরিক সহায়তা কমানো হতে পারে এমন খবরের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি সামনের দিনগুলোতে আপনারা তা দেখতে পাবেন। ইসরায়েলের প্রধান মিত্র হিসেবে পরিচিত ওয়াশিংটন এর আগে কখনো আইডিএফ ইউনিটের জন্য সহায়তা কার্যক্রম স্থগিত করেনি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, নেতজা ইয়েহুদার আন্তর্জাতিক আইন মেনেই তাদের কার্যক্রম পরিচালনা করেছে। আইডিএফ আইন মেনেই কাজ করে থাকে এবং কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে থাকলে তারা সেটি তদন্ত করে দেখবে। নেতজা ইয়েহুদার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক আগের চেয়ে এখন যে আরও ঘনিষ্ঠ হয়েছে বিশ্ববাসী সেটি দেখেছে। একটি ইউনিটের কার্যক্রমের সমালোচনা করার যে কোনো প্রচেষ্টা গোটা আইডিএফের কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এটি অংশীদার এবং বন্ধুত্বের জন্য সঠিক পথ নয়। যদিও নেতজা ইয়েহুদার ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে খবর প্রকাশ হয়েছে সে বিষয়ে আইডিএফকে এখনও কিছু জানানো হয়নি। ইসরায়েলের সামরিক বার্তা সংস্থার বরাতে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 1999 সালে গঠিত ইসরায়েলের নেতজা ইয়েহুদা ব্যাটালিয়ন হলো একটি বিশেষ ইউনিট যেখানে শুধুমাত্র কট্টরপন্থী ইহুদি পুরুষরা কাজ করার সুযোগ পায়। ইমতিয়াজ আহমেদ, RTV।